आसनसोल गर्ल्स कॉलेज की 75वीं वर्षगांठ दीप प्रज्वलित करके प्रतिमा का अनावरण तक भव्य स्वागत। मंत्री मलय घटक रहे उपस्थित। आसनसोल गर्ल्स कॉलेज में आज इतिहास रच गया। कॉलेज के 75वीं वर्षगांठ प्लेटिनम जुबली के अवसर पर परिसर में एक बेहद भव्य, गरिमामय और सांस्कृतिक उल्लास से भरा आयोजन संपन्न हुआ। 2 दिनों तक चलने वाले इस महोत्सव में कला, संस्कृति, साहित्य और शिक्षा का अनोखा संगम देखने को मिलेगा। राज्य के श्रम एवं कानून मंत्री तथा कॉलेज प्रबंधन समिति के अध्यक्ष मलय घटक ने दीप प्रज्वलित कर मुख्य कार्यक्रम का शुभारंभ किया। पूरा कॉलेज प्रांगण तालियों की गड़गड़ाहट से गूंज उठा। छात्राओं ने उत्साह चरम पर दिख रहा था। इस खास मौके पर कॉलेज से वर्षों तक जुड़ी रही और उसकी सबके प्रिय डॉक्टर अंजलि रॉय की प्रतिमा का अनावरण भी किया गया। उनके योगदान को याद करते हुए पूरा वातावरण भावुक और प्रेरणादायक हो उठा। छात्राओं और शिक्षकों ने उन्हें कॉलेज की आत्मा बताया। पहले ही दिन नृत्य, संगीत, कविता, नाटक और आधुनिक कला की शानदार प्रस्तुतियों ने सबका मन मोह लिया। कल दूसरे दिन प्लेटिनम सांस्कृतिक संध्या का आयोजन होगा, जिसमें कई पूर्व छात्राएं भी शामिल होंगी। कार्यक्रम में कॉलेज के टीचर इंचार्ज डॉक्टर मोनिका साहा, आसनसोल के महकमा शासक, पूर्व प्राचार्य, पूर्व छात्राएं और कई गणमान्य लोग उपस्थित रहे। कॉलेज परिसर में उत्सव का माहौल दिन भर बना रहा। 75 साल की गौरव गाथा, शिक्षा, सशक्तिकरण और उत्कृष्टता की परंपरा। आसनसोल गर्ल्स कॉलेज ने 75 वर्षों में हजारों छात्रों छात्राओं को उच्च शिक्षा, स्वतंत्र सोच और आत्मविश्वास की राह दिखाई है। प्लेटिनम जुबली कार्यक्रम इस गौरवमय यात्रा का प्रतीक है। হাতটা আমি উপরে উঠাবো। উজ্জ্বল চাপ নিস না, আমার আছে লাইভ করছিস না, কি করছিস? তারপর তো আছে আমরা এই আমাদের অঞ্জলি রায় আসানসোল গার্লস কলেজের যিনি রূপকার, বাংলা প্রফেসর যেমন বিরোধীকে আমরা সম্মান করি, আমরা মনে করি আসানসোল গার্লস কলেজকে যিনি নতুন দিশা দেখিয়েছিলেন তিনি অঞ্জলি রায়, এবং তার আবক্ষমূর্তির উন্মোচন করছেন আমাদের বর্তমানে যিনি রূপকার এবং কলেজকে এগিয়ে নিয়ে চলেছেন আমাদের অভিভাবক, তিনি আজকে উন্মোচন করছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই মুহূর্তের জন্য। আরো ভালো আছে। সাবধানে জল স্টিলে সব চলছে। বলছি উৎপল না পিসি স্যার নিয়ে যাও ইয়েতে কমিটি রুমে ওনাদের যাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাই ফুল দেবে সবাই। ভাইস চ্যান্সেলর তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। খান্দরা কলেজ, কুলটি কলেজের, এই কলেজের কিছু প্রাক্তনী প্রথম বেঞ্চেই বসে আছেন এবং কলেজের পাঠরতা ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকেরা
এখানে উপস্থিত আছে। আজকে সত্যি এই দিনটাতে থাকতে পেরে আমি নিজেকে ধন্য বা গর্বিত মনে করছি। কারণ আজকে এমন একটা কলেজের এই অনুষ্ঠান, আসানসোল গার্লস কলেজ, এই কলেজের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ। আজকে 75 বছর পূর্তি অনুষ্ঠান এখানে হচ্ছে। 1950 সালের 26শে জানুয়ারি আমাদের দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই পশ্চিমবঙ্গের সরকার যে কলেজগুলো গঠনের পরিকল্পনা নিয়েছিলেন, তার মধ্যে আমাদের এই আসানসোলের গার্লস কলেজ অন্যতম। এই আসানসোলের গার্লস কলেজ প্রাথমিকভাবে মণিবালা স্কুলের একটি রুমে পথ চলা শুরু করে 50 জন ছাত্রী দিয়ে পরবর্তীকালে মণিবালা গার্লস কলেজ হিসাবে পরিচিতি লাভ করে এবং তারপরে এই 10 বিঘা জমির ওপরে যে সরকার 10 বিঘা জমি এই কলেজ করার জন্য সেদিন দিয়েছিলেন, সেই জমির উপরে আসানসোল গার্লস কলেজ এটা শুরু হয়। এবং আসানসোল গার্লস কলেজ দীর্ঘ 75 বছরে অনেক কৃতি ছাত্রী এখান থেকে তারা পাশ করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত ছিলেন, আছেন এবং হয়তো ভবিষ্যতেও থাকবেন। আসানসোল গার্লস কলেজ সম্বন্ধে বলতে গেলে যার কথাটা না বললেই নয়, তিনি কিন্তু হচ্ছেন অঞ্জলি রায়। এই কলেজে দীর্ঘদিন তিনি প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে আমরা যখন ছাত্র ছিলাম, আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেই সময় এই কলেজকে একটা অন্য মাত্রায় তিনি কিন্তু পৌঁছে দিয়েছিলেন। এবং আমি ধন্যবাদ জানাই বর্তমান টিচার ইনচার্জ বা এর আগেও যারা ছিলেন এই আসানসোল গার্লস কলেজকে। আজকের দিনেও আমার মনে হয় আমাদের জেলায় খালি নয়, আমাদের রাজ্যে যে কটা গার্লস কলেজ আছে তুল্যমূল্য বিচার করলে কিন্তু এই কলেজের স্থান সেই সমস্ত কলেজের প্রায় প্যারালাল অথবা সমান। তাই আসানসোল গার্লস কলেজ 75 বছর পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি 2011-তে দায়িত্ব নেওয়ার পরে এই কলেজে কিন্তু আমরা প্রচুর উন্নতি করতে পেরেছি। আপনারা জানেন যে এই কলেজে অনেক বিল্ডিং তৈরি হয়েছে, এই কলেজে অনেকগুলো নতুন সেকশন তৈরি হয়েছে, এই কলেজে অনেক নতুনভাবে যারা অধ্যাপক অধ্যাপিকা তাদের সংখ্যা বেড়েছে এবং সর্বোপরি উচ্চশিক্ষার ক্ষেত্রে তার যে কটা স্কিম আছে, যেমন বিবেকানন্দ স্কলারশিপ একটা আছে, কন্যাশ্রী আছে, এই ধরনের যে সমস্ত স্কিম, সেই সমস্ত স্কিমের দ্বারা উপকৃত যে সমস্ত ছাত্রীরা আছে তারাও এখানে অনেকে পড়াশোনা করে। এবং যে সমস্ত পড়াশোনা আগে অনেকেই ছেড়ে দিতেন, বিশেষ করে মহিলারা, আজকের দিনে কিন্তু সেই ড্রপ আউটের সংখ্যা প্রায় শূন্যে পৌঁছে গিয়েছে। যত ছাত্রীরা এখানে ভর্তি হন তারা সকলেই তাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত এখানে তাদের পড়াশোনা করেন। বর্তমানে এখানে দু একটি সাবজেক্ট